ডায়েট প্ল্যান। অনেকে আমার কাছে ডায়েট প্ল্যান চেয়েছিলেন। সেটা হোক মাসল গেইন, সেটা হোক ফ্যাট লস, যেকোনো কিছুর জন্য। সো প্রতিনিয়ত আমি মেসেজ পাই যে আমাকে ডায়েট প্ল্যান প্রয়োজন। ভাইয়া আপনি কি আমাকে ডায়েট প্ল্যান দিতে পারেন? আপনারটা হোক বা আরেকজনেরটা হোক বা কোনো ট্রান্সফরমেশন দেখে হোক। দেখেন, আমি কেন আরেকজনের ডায়েট প্ল্যান আপনাকে দিতে পারি না? ফার্স্ট অফ অল আমি চাইলেই কিন্তু অনেক ডায়েট প্ল্যান আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং সেখানে কিন্তু আমি অনেক ভিউজ পাবো। কারণ অনেকে ডায়েট প্ল্যান চায় এবং পছন্দ করে। কিন্তু আমি কেন দেই না আপনাদের? এটা কি আপনারা জানেন? ডায়েট প্ল্যানটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। কারণ সবার মেটাবলিক সিস্টেম, সবার হাইট, সবার ওয়েট, সবার আপনার গ্রোথ কোনো কিছু সেম হয় না। সবার অ্যাক্টিভিটিস লেভেল আলাদা। সবকিছুটা কিন্তু আলাদা। সো প্রত্যেকের ক্ষেত্রে তার যে মেইনটেন্যান্স ক্যালোরি বা যে ক্যালোরির চাহিদা সেটা কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। এখন আমি আপনাকে যদি একটা ১৫০০ ক্যালোরির ডায়েট প্ল্যান দেই এবং আপনার যদি চাহিদা হয়ে থাকে ৩,০০০ ক্যালোরি, সেখানে কিন্তু আপনি ১৫০০ ক্যালোরি ডেফিসিট থাকছে। ফলে কি হতে পারে? আপনার অতিরিক্ত মাসল লস হতে পারে, আপনি অনেক বেশি দুর্বল হয়ে যেতে পারেন, হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, আপনার চুল ও ত্বকে সমস্যা হতে পারে, অনেক সমস্যা হতে পারে। এখন আরেকটা কথা বলি, একটা লোক যার মেইনটেন্যান্স ক্যালোরি ২,০০০, তাকে ধরেন আমি ৩২০০ ক্যালোরি ডায়েট দিলাম, ১২০০ ক্যালোরি সারপ্লাস। তার ফলে কি হবে? সে অতিরিক্ত ঝুঁকির মধ্যে থাকবে। কিরকম ঝুঁকি? অতিরিক্ত ফ্যাট গেইন হবে, যার ফলে পরবর্তী ফিউচারে প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিসের ঝুঁকি বাড়বে, অতিরিক্ত ওজন বাড়ার কারণে। সো সবকিছুতেই সমস্যা। সো পারফেক্ট একটা ডায়েট প্ল্যান আপনি তখনই পাবেন যখন আপনি কোনো কিছু হিসাব করে ক্যালকুলেট করে সে থেকে ২০০-৪০০ ক্যালোরি কম গ্রহণ করবেন, অথবা ওয়েট বাড়াতে চাইলে ২০০ থেকে ৩০০ ক্যালোরি বা ৪০০ ক্যালোরি বেশি গ্রহণ করবেন তখন। অন্য কারো ডায়েট প্ল্যান আসলে ফলো করা উচিত না। একটা কাস্টমাইজড ডায়েট প্ল্যান আপনার অবশ্যই ফলো করা উচিত আপনার যে ক্যালোরি সেটা চাহিদা অনুযায়ী। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।